আচ্ছা, সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। আমি সেকেন্ড ইকুয়েশন থেকে যদি লিখি, এখানে অর 1/3 হয়ে যাবে প্লাস 1/3 ইকুয়াল টু 4/3, অর 3 ইন্টু 3 লসাগু হয়ে গেল। তাহলে উপরে আসবে 3 প্লাস 3 মানে 3 প্লাস 3 ইকুয়াল টু 4/3, অর 3 প্লাস 3 মানে 4 বাই এটা কি হবে 3 প্লাস ওয়াই হয়ে যাবে ইকুয়াল টু 4/3। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে অর কি দাঁড়াচ্ছে এখান থেকে 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 3, মানে 3 বলতে পারি। তাহলে একটু আগের ভিডিওতে তোমরা দেখে নেবে যে দেখানো হয়েছিল যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও সমান হবে। তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হয়ে যাবে। তোমরা যদি এই চ্যানেলের আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে যখনই কোনো ভিডিও আসবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 পেলাম, আর এখান থেকে আমি এক্স ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস ওয়াই বের করে রাখি। এবারে এই এক্স ইকুয়াল টু 1 মাইনাস 1 এই সমীকরণটাতে বসিয়ে দিই। তাহলে এই সমীকরণটা কি আছে 3 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 4, অর তাহলে 3 মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 4, और 3 इंटू 3 माइनस वाई प्लस 3 इक्वल टू 4, और 3 माने 3 बाई 3 प्लस 3 इक्वल टू 4। আমি ধরে নিই যে 3 ইকুয়াল টু এ, না ধরেও করতে পারো তোমরা অঙ্কটা। তাহলে এটা কি দাঁড়াবে 3/a প্লাস এ ইকুয়াল টু 4, और পুরোটা গুণ করে দিলে এ স্কোয়ার ও পাশে গেলে -4a প্লাস 3 ইকুয়াল টু 0। উভয় পাশে এ দিয়ে গুণ করবে, করে সমস্ত কিছু বাদিকে নিয়ে আসবে, তাহলে এরকম হবে। এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে স্কোয়ার -a -3a প্লাস 3 ইকুয়াল টু 0, और a कमन নিলে a -1 -3 কমন নিলে a -1 ইকুয়াল টু 0। তাহলে দুটো টার্ম কি আসছে, একটা আসছে a -1 সেটা ইকুয়াল টু 0 হবে, এবং আরেকটা আসছে a -3 সেটা ইকুয়াল টু 0 হবে। এবারে এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে যখন a -1 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 1, বা a মানে আসলে আমার কি 3 তাহলে 3 ইকুয়াল টু 1, তাহলে ইকুয়াল টু 3 লিখতে পারি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এবারে দুটোর বেস সমান, তাহলে পাওয়ার সমান হয়ে যাবে, তাহলে বা y ইকুয়াল টু 0। তাহলে এবারে যখন y ইকুয়াল টু 0 আসছে তখন x ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এটাকে একটা কাজ করি, ডট করে 1 নম্বর দিয়ে রাখি। তাহলে y ইকুয়াল টু 0 1 নঙে বসিয়ে পাই কি পাওয়া যাচ্ছে, y ইকুয়াল টু 0 1 নঙে বসালে পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। তার মানে যখন y ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1। তার মানে একটা সমাধান হলো 1,0। এবারে আরেকটা কি ছিল a মাইনাস 3 ইকুয়াল টু 0 ছিল, তাহলে আবার a মাইনাস 3 ইকুয়াল টু 0 ইমপ্লাই করছে a ইকুয়াল টু 3, और a মানে আবার কি 3 ইকুয়াল টু 3 মানে ইকুয়াল টু 3 আবার বেস সমান, তাহলে পাওয়ার সমান হবে, আর y ইকুয়াল টু হয়ে গেল 1। আবার y এর মান 1 নম্বরে বসালে x এর মান পাবো, তাহলে y ইকুয়াল টু 1 1 নঙে বসিয়ে কি পাওয়া যাচ্ছে x ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে নির্ণেয় সমাধান কি পাওয়া গেল, নির্ণেয় সমাধান একবার পেলাম x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 1, এবং আরেকবার পেলাম x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0। দুই জোড়া সমাধান পাওয়া গেল। নেক্সট দেখো x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x আর x ইকুয়াল টু 2y, এই x এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে অর x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার 2y ইকুয়াল টু y টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার y। তাহলে এইবারে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y স্কোয়ার হোল টু দি পাওয়ার y। তাহলে কি হবে যে পাওয়ারটা সেম হলে x ইকুয়াল টু এই বেসটা সেম হয়ে যাবে। সূত্রটা কি ছিল যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x ইমপ্লাই করবে যে a ইকুয়াল টু b
যখন এক্স নট ইকুয়াল টু 0। তাহলে অর আমার এখান থেকে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই স্কোয়ার যখন ওয়াই নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে আরেকটা আছে এক্স ইকুয়াল টু 2y। তাহলে এখানে বসিয়ে দিলে অর এক্স মানে 2y বসিয়ে দিলে 2y ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, অর এখান থেকে কী পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 0, অর ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল শূন্য, প্রত্যেকে আলাদা করে শূন্য হবে, কিন্তু যেহেতু ওয়াই শূন্য নয় তাহলে শুধু ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 আসবে। তাহলে অতএব ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, যেহেতু ওয়াই নট ইকুয়াল টু 0, তাহলে দেয়ারফোর ওয়াই ইকুয়াল টু 2 এসে গেল। তাহলে ওয়াই ইকুয়াল টু 2 এলো, এখানে মান বসিয়ে দিলে কি হবে, অতএব এক্স ইকুয়াল টু 2y ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 2। নেক্সট দেখো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব। এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউবকে দুদিকে পাওয়ার এক্স রেজ করে দিলাম, মানে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই কিউব হোল টু দি পাওয়ার এক্স করে দিলাম, ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 3 করে দেওয়া যায়, একই ব্যাপার, কারণ ওয়াই টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার এক্স মানে ওয়াই টু দি পাওয়ার 3x, আর এটা মানেও হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3x। এবারে ওয়াই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে গিয়ে রয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা, এটাকে ডট ডট করে আমি 1 নম্বর দিয়ে দিই। তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 3। এখানে লিখে দিলাম আমি যে বাই 1, মানে 1 নম্বর থেকে মান বসিয়ে পাচ্ছি। তাহলে অতএব কী পাওয়া গেল, এক্স টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3y পাওয়া গেল। তাহলে আগের মতো কি হবে, তাহলে দেয়ারফোর 2x ইকুয়াল টু 3y লিখে দিয়ে এক্স নট ইকুয়াল টু 0, বেস নট ইকুয়াল 0 হলে পাওয়ার সমান হয়ে যাচ্ছে। নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 1, এক্স নট ইকুয়াল টু -1। এইবারে অর এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 3y বাই 2, এখানে ডট ডট করে 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু 3y বাই 2 2 নঙে বসিয়ে পাই কি পাওয়া যাচ্ছে, 2 নম্বর হচ্ছে 3y বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই কিউব, অর 9y স্কোয়ার বাই 4 ইকুয়াল টু ওয়াই কিউব। আচ্ছা, এবারে ওয়াই যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া যায়। এবারে দেখো ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 হবে, তাহলে 0 ইকুয়াল টু 0, 0 ইকুয়াল টু 0 অঙ্কটার কোনো মূল্যই থাকছে না। তাহলে আমি ওয়াই নট ইকুয়াল টু 0 করে নিয়েছি, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে 9/4 ইকুয়াল টু ওয়াই হয়ে গেল। তার মানে ওয়াইয়ের মান বেরোলো 9/4। এবারে ওয়াইয়ের মান 9/4 এইখানে যদি বসিয়ে দিই 3 নম্বরে, তাহলে ওয়াই ইকুয়াল টু 9/4 3 নঙে বসিয়ে পাই কি পাওয়া যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু 9/4 3 নঙে বসিয়ে পাওয়া যাচ্ছে এক্স ইকুয়াল টু 3/2 ইন্টু 9/4, তাহলে 27/8। এইবারে দেখো একটা জিনিস আমি বলে নিয়েছিলাম যেটা 0, 1, -1। এইবারে এক্স ইকুয়াল টু 0 হবে না, কারণ এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 0, 0 ইকুয়াল টু 0, 0 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এক্স ইকুয়াল টু -1 যদি হয় তাহলেও এখানেও যদি এক্স ইকুয়াল টু -1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার +1। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা মান হতে পারে যে এক্স ইকুয়াল টু +1 আর ওয়াই ইকুয়াল টু -1। সরি, এক্স ইকুয়াল টু -1 যদি নিই, এখানে এক্স ইকুয়াল টু -1 নিলে ওয়াই ইকুয়াল টু +1 হচ্ছে, কিন্তু এইখানে দেখো এক্স ইকুয়াল টু যদি -1 নিই তাহলে ওয়াই ইকুয়াল টু -1 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু -1 নিতে পারবো না, কিন্তু এক্স ইকুয়াল টু +1 নিতে পারছি। এক্স ইকুয়াল টু +1 নিলে এখানে ওয়াই ইকুয়াল টু +1, আবার এক্স ইকুয়াল টু +1 নিলে ওয়াই ইকুয়াল টু +1, তাহলে দুটো জিনিসকে একসঙ্গে স্যাটিসফাই করবে। তাহলে আরেকটা মান কি হতে পারে, তাহলে আবার এক্স ইকুয়াল টু 1 হতে পারে। তাহলে আবার এক্স ইকুয়াল টু 1 হলে 2 নং এবং 3 নং থেকে 2 নং এবং 3 নং দুটো থেকে পাওয়া যাচ্ছে 3 নং থেকে পাই ওয়াই ইকুয়াল টু 1। তাহলে সমাধান কি হলো, একটা হলো এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1, আর একটা পাওয়া গেল এক্স ইকুয়াল টু 27/8, ওয়াই ইকুয়াল টু 9/4। তাহলে এক্স ইকুয়াল টু 0 আর -1 কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখানে আরেকটা সমাধান করে মান বের করতে দেওয়া আছে। এখানে 5 আর 2গুলোকে এক ধারে নিয়ে যাব, অর
5 to the power 13 minus 2x minus 5 to the power 11 minus 2x equal to 5 to the power x plus 2 minus 2 to the power x plus 2 minus 2 to the power x minus 2 or 5 to the power 11 এটাকে লেখা যায় 5 to the power 2 into 5 to the power 11 minus 2x দেখো পাওয়ার যোগ করে দিলে এটা চলে আসছে minus 5 to the power 11 minus 2x equal to আমি যদি 2 to the power এটাকে লেখা যায় 2 to the power x into 2 to the power 2 minus 2 to the power x into 2 to the power minus 2 or 5 to the power 11 minus 2x কমন চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকছে কি 5 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু এখানে 2 টু দি পাওয়ার x কমন চলে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 অর 5 টু দি পাওয়ার 11 মাইনাস 2x এখানে হচ্ছে 25 মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এখানে হচ্ছে 4 মাইনাস 1 এর 4 আচ্ছা অর 5 to the power 11 minus 2x into 24 equal to 2 to the power x into 4 লসাগু হলে 16 মাইনাস 1 মানে হচ্ছে 2 to the power x into 15 বাই 4 এইবারে দেখো 3 5 15 3 8 24 or 5 to the power 11 into 5 to the power minus 2x into 8 equal to পড়ে থাকলে হচ্ছে 2 to the power x into 5 by 4 or এবার হচ্ছে এটাকে করছি 5 to the power 11 মানে হচ্ছে 5 to the power 10 into 5 লেখা যায় আর এই 4 এখানে এলে হচ্ছে 4 8টা হয়ে গেল 32 আর এই 5 চলে এলো এখানে নিচে ইকুয়াল টু এখানে গেল হচ্ছে কি 2 to the power x আর এটা নিচে এলো ডিভাইডেড বাই 5 to the power minus 2x 5 to the power minus 2x আচ্ছা এই 5 কেটে গেল অর 5 to the power 10 into 32 মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 গুণে 16 দুগুণে 32 মানে 2 to the power 5 equal to 2 to the power x into 5 to the power 2x আচ্ছা অর এটাকে লেখা যায় 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 10কে কারণ 5 দুগুণে 10 হয়ে যাবে ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স और এখানে তাহলে কি হচ্ছে 5 5 25 25 দুগুণ 50 টু দি পাওয়ার 5 তাই তো a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 5 মানে ab হোল টু দি পাওয়ার 5 মানে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 5 আর দেখো কী হবে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 5 5 25 আচ্ছা আরেকবার 25 লিখেই দিলাম টু দি পাওয়ার এক্স और 50 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 50 টু দি পাওয়ার এক্স বেস সমান হলে এক্সপোনেন্টের সমান হয়ে যায় और x ইকুয়াল টু এসে গেল 5